শুভ বিকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তো ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। তো কয়েকদিন থেকে তো তোমরা দেখতেই পারছো যে আমি শুধু ভিডিও দিয়ে যাচ্ছি, বাবার বাড়ির ভিডিও দিয়ে যাচ্ছি। তো কথাটা হলো যে দেখো মানে আমি বন্ধুরা, শনিবারে আমি এই আমি যে দেখো বাপের বাড়ি রেডি হয়ে গিয়েছিলাম, গেছি ঠিক গিয়া আছে। এই যে কই দেখো জামু জানো, খুব সাজুগুজু একটা করে রেডি স্পেশাল হয়ে আমি এক বাপের বাড়ি জায়গাতে জামু। ওখানে যায়া যাব বলে তোমরা রেডি দেখামু হয়েছিলাম। স্পেশাল কোন তো জায়গাতে গেছি, তাই অনেক দিন তো পরে রেডি ওই রেডি জায়গাতে হয়ে যামু, ঠিক আছে। এখন ঘর থেকে আজকে একটা আমি খুব ভিডিও হ্যাপি, করে অনেক যদি না হ্যাপি, যাই তাহলে কি হবে বুঝছো? বলো বন্ধুরা। বুঝতে পারবা আর দেখলে যে আমি কেন অনেক হ্যাপি। দিন পর বন্ধুরা রেডি বাবার হয়েছি, বাড়ি এখন যাব, যাওয়া তাই যাক। তো হ্যাঁ, অনেক হ্যাপি যাই ছিলাম, যাইয়া অনেকই দেখামু হ্যাপি। দেখো মানে রেডি কি বলুম, আর গরমের কিছু লেগে বলার সানগ্লাস মতো নেই। লাগাইছি। আর সানগ্লাসটা লাগিয়েছিলাম যেহেতু অনেক রৌদ্র ছিল, কয়েকদিন থেকে অনেক রৌদ্র দিচ্ছে। আর এই যে দেখো আমরা যাচ্ছি, আমি টোটো করে যাচ্ছি, সাথে আমার গুড্ডু আছে আর সাথে আমাদের টফিটা আছে। টফিকে না নিয়ে গেলে তো হবেই না, ওকে নিয়ে যেতে হবে। অনেক কান্নাকাটি করে ওকে ঘরে একা রেখে যাওয়া যায় না। দেখো কি সুন্দর করে টোটোতে বসে আছে, একদম গুড, খুব সুন্দর করে বসেছে। তো দেখো যাচ্ছি, আর রৌদ্র, এত রৌদ্র ছিল, মানে প্রচণ্ড রৌদ্র ছিল, ঠিক কাঁপবো আছে। এমনি করে আর ইয়ে আমি হইতো না, যে কাঁপতে থাকবো। 12টার দিকে আমি ঘর থেকে বেরিয়েছিলাম, তখন অনেক রৌদ্র ছিল। আর এই যে দেখো কি সুন্দর করে বসে আছে দুষ্টুটা। তো তাই তো তারপর এই যে যাচ্ছি আর এদিকে তো কি বলবো, রৌদ্রের তাপে ভালো করে মানে ভিডিও করতে পারতেছিলাম না, এত রৌদ্র ছিল প্রচণ্ড। এই যে দেখো হাতে পাখা টাকা নিয়ে মানুষ বাজারে এসেছে। আর এদিকে দেখো এই গ্রামের দৃশ্যগুলি, মানে অসাধারণ সুন্দর একটা দৃশ্য, অনেক সুন্দর লাগে কিন্তু গ্রামের দৃশ্যগুলি। দেখো যেদিকে তাকানো যায় ওদিকে শুধু সবুজে ভরা, সবুজে ভরা, সবুজ প্রকৃতিতে ভরা, মানে একটা গ্রামের দৃশ্যগুলি। আর লোকজন জানো কি করতেছিল, অনেক প্রচণ্ড গরম ছিল, তো তো গ্রামে তো গাছপালা বেশি, তো গাছপালা নিচে বসে মানে হাওয়া নিচ্ছিল, খুব সুন্দর লাগে। কিন্তু অ্যাকচুয়ালি ন্যাচারাল হাওয়াটা কিন্তু অনেক ভালো, ঠিক না? আমরা তো টাউনে থাকি, তো আমাদের কি হয়, আমরা ন্যাচারাল হাওয়াটা কম পাই, আমরা ফ্যানের হাওয়া বা এসির হাওয়া এগুলো মানে উপভোগ করি। কিন্তু গ্রামের যে একটা ন্যাচারাল একটা যে হাওয়া, ওটা কিন্তু অনেক সুন্দর, অনেক ভালো, কিন্তু স্বাস্থ্যের পক্ষেও ভালো। এই যে দেখো রাস্তাগুলো কি সুন্দর ছিল না, আর ক্ষেত পাথারে অল্প অল্প জল জমে রয়েছিল। আর এদিকে দেখো খেজুর গাছ, আমি খেজুর গাছে, এই যে দেখো খেজুরগুলি দেখে আমার তো একদম রূপ লাগতেছিল যে অনেক দিন পর এরকম পাকা পাকা খেজুর দেখতে পেয়েছি গাছে। আমরা যেখানে থাকি এখানটা নাই। তো দেখো গল্প করতে করতে এসে পড়লাম বাবার বাড়িতে। তো বাবার বাড়িতে এসে এই যে দেখো সূর্যটা দেখাচ্ছি কিরকম তাপ ছিল, বুঝলে বন্ধুরা। তো এই যে দেখো এসেই পড়লাম, ঠিক আছে। এসে তো আর কি এনজয় একদম। আর আমি কেন আসলাম জানো বন্ধুরা, কয়েকদিন হলো আমার দিদি ভাগ্নি ওরা এসেছে, তো দিদির সাথে কিছু টাইম মানে কাটাবো বলে আমি এসেছি বাবার বাড়িতে। তো খুবই মানে ভালো লাগে। আর দেখো ফুল গাছগুলি কি সুন্দর না, আমি কিন্তু মানে চারাও নিয়ে এসেছি ঘরে। আর অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে, এগুলো আমার বাবা লাগিয়েছেন। তো এই যে দেখো অনেক সুন্দর সুন্দর। তারপর রান্নাঘরে আসলাম, রান্না কমপ্লিটই হয়েছিল, অল্প কিছু একটা বানাইতে ছিল। তো বৌদির সাথে এসে অল্প ভিডিও করলাম। বৌদি বললো না না আমাকে ভিডিও করো না, আমি সাজুগুজু মানে করা নিয়ে। আমি বললাম না কিছু হবে না, সবসময় ভিডিওতে সাজুগুজু করে আসতে হয় না, আমিও তো তেমন কিছু সাজগুজ করিনি। তারপর বৌদি ভাতটা রেডি করলো, এই যে দেখো এখানে ভাত সুন্দর করে দিয়েছে, ডিশের মধ্যে ডিমের বড়া আছে। আর এদিকে দেখো কি সুন্দর সুন্দর আচার বানিয়ে রেখেছে বৌদি। আমি বললাম আমাকে অল্প দিয়ে দেবে যাওয়ার সময়, ঠিক আছে। আর এখানটায় দিদি আমরা বসলাম খেতে। আর আমার দিদি অনেক লজ্জা করতেছিল ভিডিওতে আসতে, কেন জানো বন্ধুরা, ও মানে ফার্স্ট টাইম তো আমার ভিডিওতে মানে আসতেছিল, তার জন্য অল্প লজ্জা করতেছিল। বলল কেমন হয়ে আছি, ঘরে তো আর এত সাজগুজ করে মানে থাকা যায় না, তাই না বলো। তো তাই আমি বললাম সাজগুজ করতে হবে না, এমনিতেই সবার
সবার সাথে পরিচয় করিয়ে দেব যে আমার বন্ধুরা, দিদি। এই যে তারপর দেখো খাওয়া দাওয়া শেষ করে অল্প রাস্তায় হাঁটতে বেরিয়েছিলাম। তখনও দেখো দিদি শুধু ওর চুলগুলি ঠিক করতেছিল। দেখো আরও লজ্জা করতেছিল, কেন বললো আমি মোটা ও পাতলা, তাই কিন্তু সবসময় সবাইকে সমান থাকে নাকি বলো বন্ধুরা। আগে দিদি মোটা ছিল, এখন অল্প রোগা হয়েছে। তো রোগা হলে কি হলো, দিদি তো দিদি, তাই না বলো বন্ধুরা। আমার তো দিদি অনেক 3 সুন্দর বছর ছিল, পর দেখো আমি আমার অনেক দিদিকে সুন্দর পেয়েছি। কিন্তু তো আমার দিদি। খুব মানে ভালো লাগলো, আর ভিতরে তো অনেক অনেক দিন কষ্ট পর আমি লাগতেছিল, ঘরে আইছি, কেননা বুঝছো? আর এতদিন পর তুমি পেয়েছি। আর তোমরা আমি জানো তো আমি গ্রামের থাকবো না, আমি মেয়ে, সকালে গিয়ে বুঝছো? বিকেলে এসে দেখো যাবো, আমাদের তাই মানে গ্রামের পরিবেশ, এই যে যতটুকু দেখো টাইম পেয়েছি খুব গ্রামের মানে পরিবেশ একদম অনেক মন ভরে সুন্দর দিদির কিন্তু, সাথে জানো? সময়টা আমি গ্রামের মানে মেয়ে। কাটালাম, খুবই ভালো টাউনে লাগলো। থাকলে তারপর কি দেখো হয়েছে, দিদি গ্রামের আর আমি পরিবেশটা অনেক ভালো পাই, অল্প কিন্তু এখানে আমাদের আমার জন্ম, গ্রামের এখানে সবকিছু। রাস্তাগুলোতে তো গ্রামের অল্প পরিবেশটা তো হাঁটতে আমি ভালো পাবোই বেরিয়েছিলাম। না। বললাম খুব যে সুন্দর গো আমাদের গ্রামের এসেছি যখন পরিবেশটা, অল্প খুব এনজয় অনেক করি, ঠিক না? তো এই যে দেখো গ্রামের রাস্তাঘাট দেখো কিন্তু সত্যি কত অনেক সুন্দর। আমাদের অনেকে গ্রামের গ্রামকে পরিবেশটা। ডিনাই করে, কিন্তু না, গ্রামের মানে সৌন্দর্যটাই একটা আলাদা একটা সৌন্দর্য, যেগুলো যেদিকে টাউনে তাকাও পাওয়া যায় না, ওইদিকেই ঠিক শুধু না? গ্রিন আর গ্রিন। সেটাই আর কি। বন্ধুরা, আর দেখো গ্রামে তারপর সবুজের দেখো এই যে অভাব এখানে নাই, আমি যেদিকেই দিদিকে তাকাইবা বললাম যে ওইদিকেই আমাকে একটা সবুজে ভিডিও সবুজ। বানিয়ে দিত। আমার তো জানো তো সবুজ দিদি সবুজে এই খুব ভিডিওটা ভালো লাগে, কিন্তু আমি আমার সবুজ দিদি সবুজে বানিয়ে দিয়েছে, মানে ঠিক অনেক আছে? ভালো পাই তো ভিডিও এখানে করতে। আর আমাদের অনেক গ্রামে তো সবুজে আর ভরা কি বলুম, প্রকৃতি, মানে কি যেদিকে বলুম, তাকাইবা ওইদিকেই বলার শুধু মতো নেই। সবুজে যেদিকে সবুজ। তাকানো যায় খুব ওদিকে সুন্দর সবুজে গ্রামের সবুজ। তো দেখো পরিবেশটা, একটা ঠিক না? অসাধারণ একটা একটা নতুন পরিবেশ। জিনিস তারপর দেখায়, দেখো বহুত বন্ধুরা পুরানা আমাদের কালচারের ঘরের এই উল্টো জিনিসটা সাইডে দেখো, তোমরা মানে চিনতে পারো এটা একজন কি দিদি বলো তো? হাতে গামছা বানায়। তো দেখো কি দিদিটাও এই সুন্দর করে দিদিটাও গামছা বলতেছিল বানানো যে না না হইতাছে, বুঝছো আমাকে বন্ধুরা? উঠাতে দেখছো? লাগবে এই না, দেখো কি আমার সুন্দর কাজটাতে ডিজাইনের গামছা উঠাতে হইতাছে। দিলেই হবে। তো এই যে এটা দেখো আমি বাপের বাড়িতে মানে আইছি এটাকে তো, বলে আমার বাপের বাড়ির হস্তশিল্পের একটা সাথে নিদর্শন। এই যে তো দেখো এটা এগুলি হচ্ছে বানায় ওরা। তাঁত তো তাঁত ভাবলাম বুনায়। নতুন হ্যাঁ, জিনিসটা অল্প তো তোমাদের কি সাথে শেয়ার করছে, করি, ঠিক আছে? গামছা বানাচ্ছে, যে আর দেখো এই কি যে দেখো সুন্দর করে। আর এগুলারে কি এদিকে কয় জানো? এই যে এখানে সুতা ভরে সুতা চরকি কয় নাকি? ভরায়, আমিও ঠিক ভালোভাবে বলতেও পারি না বন্ধুরা, চরকি বলে। তারপর আমি বললাম আমি একটু বসি, তো আমি দেখি তো পারি কি না। তো আমিও বসলাম, বসে অল্প ভিডিও বানালাম। তো তোমরা কি দেখতে পেয়েছো, এটা একটা অনেক পুরানা একটা কালচারের মানে একটা নিদর্শন আর কি। তো এটাই তো খুব ভালো লাগলো, ঠিক না? গামছা আমরা তো বাজার থেকে গামছা কিনে আনি, কিন্তু নিজের হাতে বানাচ্ছে, তো এটা দেখতে তো অনেক সুন্দর। তারপরে যে দেখো দিদি কি করলো, আমি বললাম চল না কিছু ভিডিও বানাবো, তো অল্প রেডি হয়ে এত ও কি করলো, অল্প সাজুগুজু করে আসলো। এসে এই যে দেখো আবার হাঁটতেছিলাম বলে না মানে কি বলুম, বোনের মানে ভাই বোনদের সম্পর্কটাই একটা আলাদা ধরনের একটা মানে কি বলুম, বলার মতো কিছু নেই। তো সেটাই আর কি, তোমরা তো বুঝতেই পারলে ভিডিওটা দেখে। তারপর দেখো আমরা যে হাঁটতে বেরিয়েছিলাম, তারপর রাস্তার সাথে করমচা গাছ ছিল। তো দিদি কি করলো, এখান থেকে করমচা পাড়তেছিল। আমি বললাম লোকে দেখলে কি বলবে, চোর 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 বলবে। তো বললো কিছু হবে না। তো এই যে দেখো করমচা পাড়তেছিল, আর এদিকে জাম্বুরা গাছে জাম্বুরাও ছিল। আর এরপর আবার কি করলাম, আম গাছগুলি দেখো, আম গাছে পাকা পাকা আম আছে। তো কি বলুম, মানে বলার মতো কিছু নেই। এটা হচ্ছে হর্তকি গাছ, এখানে অনেক হর্তকি হয়। আমি ছোট থাকতে না আমরা কি করতাম, হর্তকি এই যে রাস্তা এই রোডে মানে একদম হর্তকি একদম মানে কি বলুম মানে অনেক পড়ে থাকে। আর এদিকে দেখো গরুগুলো বাঁধা আছে। আর এগুলো কি বলে বন্ধুরা তোমরা বলো তো? আমরা তো খেরের পাল্লা বলি, মানে খেরগুলি কি করে 1 বছরের জন্য এখানে মানে একটা পাল্লা করে রেখে দেয়। তো বৃষ্টির সিজনে গরুগুলি খেতে পারে। আর এদিকে দেখো মুরগি, মানে আমি যেটাই মানে আমার চোখের সামনে পড়তেছিল সেটাই আমি ভিডিও ক্যামেরাতে বন্দি করে নিয়েছিলাম। এরপর কি করলাম, এই যে দেখো আমাদের বাড়ির তো বাবা মানে বললো কিছু লেবু নিয়ে যা, আম নিয়ে যা। তো এগুলো ওরা তো মা বাবা তো এমনই না, যতই আমাদের ঘরে থাকুক ওরা কিন্তু ভাবে যে এটা যদি দিয়ে দে তো খুব মানে ওদের কাছে মানে অনেক মানে কি বলবো। আর আমাদেরও এরকমই যে বাবার বাড়ি থেকে একটা যদি লেবু নিয়ে এসেছি, তো এটাই মানে অনেক মানে কি বলবো অনেক ভালো লাগে, ঠিক না? তো এই যে দেখো লেবুগুলি বাবা পাড়তে ছিল, আমিও সাথে সাথে ঘুরে ঘুরে ভিডিওটা বানাতেছিলাম। অনেক সুন্দর সুন্দর গাছে। তারপরে যে দেখো সুপারি গাছে, পান গাছ, এত পান কেউ খায় না, এমনিতেই পান গাছ
গাছ মানে লাগিয়েছেন। তো এই যে দেখো কত পান গাছ, আমাকে বললো কিছু পান নিয়ে যান, বললাম আমি কি করব পান দিয়ে, তো ঠাকুর পূজা দেওয়ার জন্য আমি কিছু নিয়ে আসলাম মঙ্গলবারে, আর এটা হচ্ছে আমলকি গাছ, বৃহস্পতিবারে লাগে। আর এটা হচ্ছে আমলকি গাছ, মানে প্রচুর গাছ আছে আমাদের বাড়িতে, অনেক গাছ, ঠিক আছে। তারপর বিকেলে মানে ফেরার পাল্লা, তো এই যে দেখো আবার চা বানিয়ে দিল, আমি রেডি হয়ে গেলাম। তো এই যে দিদিও আছে, দিদিকে চা দিচ্ছি। তো শনিবারের দিনটা অনেক সুন্দর করে কাটিয়েছি আমরা দুই বোনে সবাই। তারপর লাস্টে এই যে দেখো গেটে সবাই আছে এখানে, বৌদি, আমার দাদার মেয়ে, বাবু সবাই আছে। তো খুবই মনে কষ্ট লাগতেছিল ওদেরকে ছেড়ে আসতে, কিন্তু আসতে তো হবেই বন্ধুরা, তাই না? তো সেটাই আর কি, আমাদের মেয়েদের লাইফটাই তো এমন, ঠিক না? তো এখন বিয়ে যখন হয়েছে তো শ্বশুরবাড়ি তো আসতে হবে, মন খারাপ লাগলে কি হবে? তো কিছু স্মৃতি মনের মধ্যে নিয়ে তো এই যে রওনা দিলাম, আবার আসতেছিলাম। বিকেলের পরিবেশটাও দেখো, ডুবন্ত সূর্য খুব সুন্দর লাগতেছিল। এই যে দেখো এদিকে জল জমে আছে। এরপর এই যে দেখো আসছি, আমাদের হুজাই পেয়ে গেলাম, এটা নিউ মার্কেট। তো খুবই ভালো লাগলো ভিডিওটা, এখন মানে ভয়েস দিচ্ছি আর মনে মনে খুব খারাপ একটা ফিলিংস হচ্ছে, কেননা ওরা কিন্তু এখন নেই, ওরা চলে গেছে, কিন্তু ওই ভিডিওতে ওদেরকে দেখতে পেয়েছি। তো খুবই ভালো লাগলো বন্ধুরা। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই বলবে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, ঠিক আছে? আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবো। তোমাদের ভালোবাসা যদি পাই তাহলে ভিডিও বানাতে খুব ভালো লাগে, একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, তাই না বন্ধুরা? তো তোমরা সব সময় ভালোবাসা দেবে, বেশ বেশ করে লাইক কমেন্ট করবে, তাহলে তো আমারও ভালো লাগে ভিডিও বানাতে, একটা উৎসাহ পাওয়া যায়, তাই না? তো এই যে দেখো এটা একটা রিলস ভিডিও বানিয়েছিলাম, সেটাই ভাবলাম যে না এটাও আমি অল্প তোমাদের সাথে শেয়ার করি। তো দুই বোনে গল্প করতে করতে আসতেছিলাম, ঠিক আছে? তো সেটাই, তো বাই বাই।